তো চলে এসেছি বালুরঘাটে। আর বালুরঘাটে আসলে পরে তার আশেপাশে কোথাও না কোথাও যায়। তো আজকে আমি চলে আসলাম বালুরঘাট গঙ্গারামপুরের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট মফস্বল প্রতিরাম। প্রতিরামের উপর দিয়ে বহুবার গেছি, প্রতিরামেও এসেছি, কিন্তু আজ আসলাম প্রতিরামের হোটেল সুরুচিতে বাঙালি খাবারের আস্বাদন নিতে। দক্ষিণ দিনাজপুর জেলার আনাচে কানাচে যত হোটেল আছে সমস্ত হোটেলের প্রধান খাবার যদি বলা যায় বিভিন্ন রকমের সবজি, ছোট মাছ, আর তার সাথে লোকাল দেশি খাসির মাংস। তা আশা করি প্রতিরামের এই সুরুচি হোটেলেও বা হোটেল সুরুচিতেও খাসির মাংস অবশ্যই পাবো। এটা যদি বলি কোথায় আছে, সেটা হচ্ছে প্রতিরাম শহরে যে প্রতিরাম বাজার আছে, আর বাজারটার মধ্যেই প্রতিরাম থেকে যে রাস্তাটা হিলির দিকে যাচ্ছে সেই হিলি রোডের ওপরেই হোটেল সুরুচিটা অবস্থিত। এবার খাওয়াতে তো টেস্ট করতে হবে আর দেখবো। আর এই প্রতিবারের মতো এবারও কিন্তু আমার সাথে ত্রিদীপ বা ত্রিদীপের সাথে আমি আছি, জমিয়ে দুজনে মিলে আজকে খাসির মাংস ভাত আর যদি মাছ থাকে সবই দেখবো, খাবো। যাওয়া যায়। তোমার কেমন আছে বলো? ভালো আছি। আপনি ভালো আছে? আচ্ছা, আজকে কি কি রান্না হয়েছে বলো তোমাদের এখানে? আজকে হয়েছে খাসির মাংস। খাসির মাংস? হ্যাঁ। বা খাসির মাংসর পরিমাণটা তো অনেকটা দেখতে পাচ্ছি। একটু দেখাও ওইটা খাসির মাংস। আচ্ছা, একটু নাড়াচাড়া করে দেখাও। পিসগুলো তো মোটামুটি কত গ্রাম করে হয়? 20-25 গ্রাম নাকি একটা? 25 গ্রাম করে হয়। 25 গ্রাম করে একটা। আর এক প্লেটে দাও ক পিস? 8 পিস। 8 পিস থাকে। বাহ। আর এটা কি মাছ? এটা মাছ, রুই মাছ আছে, কাতলা মাছ আছে। রুই মাছ, কাতলা মাছ, পিস মোটামুটি ঠিকঠাক আছে। দাম কিরকম নাম এগুলো? মাছ ভাত 70 টাকা নিই। মাছ ভাত দিয়ে 70 টাকা। বাহ বাহ। তার সাথে অনেক রকম আইটেম থাকে। আইটেম আছে। আচ্ছা দেখাও, এটা ছোট মাছের চচ্চড়ি। এটা পুরি সাবা কুচি কুচি করে কাটা দেবো না সবজিগুলো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আলু পটলের সবজি। আলু পটলের সবজি তো আলু পটলের সবজি তো অনেকটা। হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কচুর শাক। বাহ। এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ও বাবা, দেখি কিন্তু হেভি লাগছে। এটা আছে মুরগির মাংস। মুরগির মাংস? এটা কি দেশি না পোল্ট্রি? না, ব্রয়লার। ব্রয়লার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মসুরির ডাল, রেগুলার বেসে যেটা চলে, তাই না? এটা হচ্ছে ভাত। এটা কি চালের ভাত? এটা শম্পা মাসুরি, তাই না? শম্পা মাসুরি তো এই জেলার ফেমাস চাল, আর সরু চাল, খেতেও বেশ ভালো লাগে। এটা হচ্ছে কি পাপড়? আমাদের লোকালি পাপড়। লোকাল যে পাপড়গুলো পাওয়া যায়। আর বেশ কিছু মাছ আগে থেকে ভেজে রাখো। হ্যাঁ, ভেজে লাগলে পরে দেওয়া যাবে, তাই না? ওকে, ঠিক আছে। তো বসে পড়েছি হোটেল সুরুচিতে। শুরুতেই বললাম যে 45 টাকা এখানে দুর্দান্ত থালি পাওয়া আছে। এই দেখুন 45 টাকার থালি। সেখানে কি কি আছে একটু দেখাচ্ছি। এই দেখুন শম্পা মাসুরি চালের ভাত, যেটা একটু আগে বললো, আর তার সাথে একটা করে পাঁপড় দিচ্ছে, মসুরির ডাল আছে, আর পেঁয়াজ, লেবু আছে, কাঁচা লঙ্কা তো সব জায়গাতেই থাকে, কাঁচা লঙ্কা দিয়েছো। আর বললো চুনো মাছ। এই দেখুন চুনো মাছ দিয়ে, করলা দিয়ে একটা সবজি আছে, তার সাথে আছে আলু পটল ছোলা দিয়ে একটা দেখতে পাচ্ছি সবজি, আলুর চোখা, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর কচু শাক। এত কিছু দিয়ে মাত্র 45 টাকায়। ভাবা যায় 45 টাকায় এত ধরনের খাবার। কত রকমের সবজি বলি? 1 2 3 4 5, ডাল দিয়ে 6, পাঁপড় দিয়ে 7, আর লেবুটাকে ছেড়ে দিলাম। চলুন, 7 রকম ভাতের সাথে পাওয়া যাচ্ছে খাবার খাওয়ার জন্য, যারা 45 টাকায় পাবেন। আর কি চাই? আর সঙ্গে কি কি আছে বলি। আলাদাভাবে ওনারা একটা শসা পেঁয়াজ আমাদেরকে দিয়েছে, এটা তো ভালোবেসে দিয়েছে হয়তো। আর সঙ্গে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে খাসির মাংস, একদম লোকাল দেশি খাসির মাংস। 8 পিস আছে একটা প্লেটে। এই 8 পিস খাসির মাংস দিয়ে এই থালিটার প্রাইস পড়ছে হচ্ছে 220 টাকা। কাতলা মাছ দিয়ে এই থালিটার প্রাইস পড়বে হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে ব্যাপার। এবার খাওয়া দাওয়া শুরু করা পালা। শুরু করি প্রথমেই কী দিয়ে শুরু করবো ভাবছিলাম, বা ডাল দিয়ে শুরু করি। এই দেখুন পাতলা একদম মসুরির ডাল। ডাল আছে মোটামুটি, নেই তা না, ডাল আছে। পেঁয়াজ রসুন দিয়ে বানানো। মসুরির 45 টাকায় কি হাতি ঘোড়া দেবে? তাও যথেষ্টই ভালো দিচ্ছে। ডালের স্বাদ আছে। অনেক জায়গা থেকে ডালের স্বাদই পাই না, সেখানে ডালের স্বাদ আছে। আর সাথে আছে দেখুন চুনো মাছ যথেষ্ট পরিমাণে আছে। চুনো মাছের সবজি, আলুগুলো কি ঝিরি ঝিরি কেটেছে, বাপরে বাপ। জব্বর খেতে। এবার সাথে দেখি আলু পটল, তার সাথে আছে ছোলা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। গরম মশলা দিয়ে ভালো বানিয়েছে। সবজিটা খারাপ না, কিন্তু রান্নাবান্না ভালো। গুলের আছে রান্না করলে যেটা হয় সেরকম একটু গন্ধ একটু আছে, মানে ধোয়ার গন্ধ যেটা বলে সেটা একটু আছে এটার মধ্যে। কিন্তু এই সবজিটা যেটা চচ্চড়িটা খেলাম, চচ্চড়িটা সত্যি সুপার। বাম্পার। আলুর চোখাগুলো দেখো বেশ শুকনো লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ ভেজে দেওয়া আছে, ভালো খেতে। কাঁচা সর্ষের তেল দিয়ে বানানো, ভালো।
এবার হচ্ছে মেন ইন্টারেস্টিং হচ্ছে কচু শাক। কচু শাক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু মিষ্টতা আছে, খেতে ভালো। কচু শাকে একটাই শুধু চাপ হয়, যদি গলা চুলকায় তো। তাছাড়া কচু শাক, যেটা ত্রিদেবী একটু আগে বলছিল, কচু শাক এমনই একটা শাক যাতে পেস্টিসাইড থাকে না একদম বলতে গেলে। বাকি এখন সমস্ত শাকেই পেস্টিসাইড প্রায় দেওয়াই হয়। কাতলা মাছের মাথা দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট, জব্বর খেতে মুড়ি ঘন্টটা। 45 টাকায় প্যাকেজ ফাটাফাটি, শুধু একটাকে মাছই ঘুরছে, ওটা একটুখানি ডেঞ্জার। ওগুলো বাদ দিলে পরে খাবারের মান কিন্তু 45 টাকায় যে মানটা সেটা কিন্তু বেশ ভালো। তার জন্য দেখলাম প্রচুর পরিমাণে এনাদের স্টক আছে, তার মানে প্রচুর কাস্টমার আসে। তো এবার নিয়ে নিচ্ছে হচ্ছে কাতলা মাছটা। কাতলা মাছের গাদা পিসটা আছে, পিসটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। এই মাছের ওজন মোটামুটি 80 গ্রামের আশেপাশে আছে বলে মনে হচ্ছে। মাছের কোয়ালিটি দেখি আর মাছ দেখে বুঝতে পারছি এটা কিন্তু লোকাল মাছ, চালানি মাছ নয়। মাছ কিন্তু ফ্রেশ, সাদা ধবধবে মাছ। মাছটা খেতে ভালো, লোকাল মাছ, আর সঙ্গে একটা আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে খাই, পেঁয়াজ রসুন আদা দিয়ে ঝোল। যতটা রিচ দেখে মনে হচ্ছে অতটা রিচ নয়। মাছটা দেখি, ফ্রেশ এবং ভালো মাছ, মাছের টেস্ট লেভেল ভালো। 45 টাকার থালিটা তো খেলাম, এবার তার সাথে তো মাছও খেলাম, সেটাও দেখলেন। এইবার হচ্ছে স্পেশালি খাসির মাংস। খাসির মাংস এই দেখুন, যেখানে যার দাম 8 পিসের দাম 180 টাকা, সেখানে পিসগুলো দেখুন এরকম প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সাইজের পিস, 25 গ্রামের আশেপাশে ওজন হবে। আর সেরকমই দেখুন আমি পাতে অলরেডি 3 পিস নিয়ে নিচ্ছি, এরকম সাইজের দেখুন পিস। একটা নাল্লি পিস আছে, আর এটা ঠিক রিয়াজি টাইপের হালকা চর্বি, আর এখানে মাংস দুটো মিক্স করে আছে। এই টাইপের পিসগুলো কিন্তু বিরিয়ানির জন্য একদম খাসা হয়। আর এটাও দেখুন হালকা, এটাতে মাংস বেশি চর্বি কম, আর এটাতে চর্বি বেশি মাংস কম। মানে হাড়ে সংযুক্ত হওয়ার জন্য চর্বি নেই, মাংসটা একদম সলিড। 3টে পিসে একদম সেরা দেখে নিয়েছি, আরও ওখানে পিস আছে অনেকগুলো। এবার টেস্ট করার পালা। ফ্লেভার তো সেই বেরিয়েছে, সেই কষিয়ে বানানো আর কি, মানে টালে পাতলা ঝোলও নয়। বাম্পার খেতে। হোটেল সুরুচির একবার খাসির মাংসটা খেলে, বেশ ঝালও আছে, মানে এখানে ঝাল, তেল, মশলা ভালোই দেওয়া হয়। কষিয়ে রান্না করা, শর্টকাটে রান্না একদম নয়, যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, একদম নয়। মশলাটাকে ভালো করে কষানো, একদম দেশীয় পদ্ধতিতে বাঙালিদের বাড়িতে যেরকম হয় সেই খাসির মাংস। একবার খেলে প্রেমে পড়ে যাবেন, এতটা ভালো খেতে। খাসি হতো ভাই এসা। তাই ফাটাফাটি। এই যে চর্বিটা পুরো মজে যাচ্ছে, আমি চর্বির মজাতে মানে সেই মজা। দক্ষিণ দিনাজপুর জেলায় আসলে, সেটা বালুঘাটে আসুন, গঙ্গারামপুরে আসুন, প্রতিরামে আসুন, তপনে আসুন, যেখানে আসুন না কেন, অবশ্যই এই জেলার খাসি মাংস যদি না খান তাহলে খুব মিস করবেন। প্রত্যেকটা শহরেই খাসির মাংস এখানে একদম লোকাল দেশি খাসির মাংস এখনও অবধি আছে। আগামী দিনে কী হবে জানি না, কিন্তু এখনও অবধি আছে, যেগুলো গ্রামের বিভিন্ন বাড়িতে পালিত হওয়া খাসির মাংস, তার জন্য তার স্বাদ লেভেল জাস্ট ফাটাফাটি। তা হালকা দুধেলা গন্ধ আছে মাংসগুলোর মধ্যে, জাস্ট অসাধারণ, অন্য কোনো ভাষার জন্য উপযুক্ত নয়, ফাটাফাটি। ভাই দুর্দান্ত খাবার খেলাম, বিশেষ করে খাসির মাংসটা ফাটাফাটি। আর তুমি তো বললো 45 টাকা যে থালিটা ছিল সেটা কি আনলিমিটেড? মানে ভাত, ডাল, সবজি যা ছিল সব আনলিমিটেড? এটা কিন্তু আমার জানা ছিল না, সত্যি বলছি। 45 টাকায় ভুড়িভোজ, এমনকি সব থালি আনলিমিটেড। সব থালি আনলিমিটেড। তো বুঝে গেলেন তো, প্রতিরামের সে বিখ্যাত হোটেল সুরুচিতে আসুন, জমিয়ে ভুড়িভোজ করে যান। বাই বাই।